নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালোই আছো। আজকে আমরা একটি অনাথ ছেলের কাহিনী শুনব, যেটি 2005 সালে মুক্তি পেয়েছিল। অ্যাডভেঞ্চার ড্রামা ক্যাটাগরি সিনেমা অলিভার টুইস্ট, যার IMDb রেটিং 6.8%। এই পুরো কাহিনীটি 1838 সালে মুক্তি পাওয়া অলিভার টুইস্ট নামের একটি নোবেল থেকে নেওয়া হয়েছে। তো গল্পটা শুরু করা যাক। অলিভার টুইস্ট বিখ্যাত ইংরেজ উপন্যাসিক চার্লস ডিকেন্সের লেখা একটি উপন্যাস। 1838 সাল থেকে উপন্যাসটি নিয়মিত প্রকাশিত হতে থাকে। সত্যিকারে দুর্ভাগ্য নিয়ে যেন জন্মেছিল অলিভার। জন্মের পরপরই সে তার মাকে হারিয়ে ফেলে তার সত্যিকারের পরিচয়। কেননা যে হাসপাতালে তার অসুস্থ মা শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল পথ থেকে কুড়িয়ে। কেউ তাকে চিনত না, জানতো না। তাই তার মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে গেল তার শিশুপুত্রের নাম ও বংশ পরিচয়। অলিভারের যখন 9 বছর পূর্ণ হলো, তখন সে একটু বড় হয়ে গেছে। তাই তাকে এই অনাথ আশ্রমে থাকার জন্য কোনো না কোনো কাজ করতে হবে। পরের দিন সকালবেলায় তাকে বেশ কিছু হাতের কাজ শেখানোর জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখা যায় এই অনাথ আশ্রমের বাচ্চাদের দিয়েই বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছিল। আসলে এই অনাথ আশ্রমে অনেকগুলোই বাচ্চা থাকতো, আর একটু বড় হওয়ার পর তাদেরকে দিয়েই কাজ করানো হতো। এখানকার সব বাচ্চাদেরই পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হতো না। এদের সকালে ও রাতের বেলায় খুবই অল্প পরিমাণে খাবার দেওয়া হতো, যার ফলে এরা খালি পেটে কাটাতো। এমনকি খিদের জ্বালায় অনেক বাচ্চা রাতে ঠিক করে ঘুমাতেও পারতো না। সেই জন্য ওই বাচ্চাগুলো ঠিক করে তাদের মধ্যে যে কোনো একজন ওই আশ্রমের আধিকারিকদের কাছে ওদের অতিরিক্ত খাবারের কথা জানাবে। আর সেই জন্য প্রত্যেকে লটারি সিস্টেমে খেলা করে। তাতে অলিভারের নাম উঠে আসে এবং সেই রাতে খাওয়া দাওয়ার পর অলিভার অনাথ আশ্রমের আধিকারিকদের কাছে অতিরিক্ত খাবার চায়, যেটা শুনে ওই অনাথ আশ্রমের সমস্ত বাচ্চাদের খাওয়া দাওয়ার দায়িত্বে থাকা একজন বয়স্ক অফিসার খুবই রেগে যান। আর উনি অলিভারকে মারার জন্য ওর পিছনে ছুটতে শুরু করেন। এখন এই ঘটনাটি পুরো অনাথ আশ্রমে ছড়িয়ে পড়ে। এখন অতিরিক্ত খাবার চাওয়ার জন্য আশ্রমের উচ্চপদস্থ আধিকারিকরা ঠিক করেন অলিভারকে শাস্তি দেওয়া হবে। সেই জন্য আগামী 7 বছরের জন্য অলিভারকে মিস্টার সোয়াবেরি নামের একজন ছুতোর মিস্ত্রির কাছে কাজ শেখানোর জন্য পাঠিয়ে দেওয়া হবে পাশের গ্রামে। এখানে অলিভারের কাজ ছিল তার সমস্ত কথা মেনে চলা আর ওনার সমস্ত কাজ করা, আর এর বিনিময়ে তাকে থাকতে ও খেতে দেবেন তিনি। এখন এই নতুন জায়গায় আসার পর থেকে অলিভার মিস্টার সোয়াবেরির সব কথা মেনে চলতো। সারাদিন ধরে খাটাখাটনি করার পরও তার স্ত্রী কোনোভাবেই তাকে পছন্দ করতো না। ওনার মনে হয়েছিল সে অনেক অলস, তাই সে সব কাজগুলোকে ধীরে ধীরে করছে। আর অন্যদিকে দেখা যায় মিস্টার সোয়াবেরির কাছে আরও একজন কাজ করত, নোহা নামের। এই ছেলেটা তার থেকে বেশ কিছু বছরের বড় ছিল। এও তাকে সহ্য করতে পারত না। এও যখন তাকে একা পেত গালাগালি করত কিংবা মারধর করত। একদিন খেতে বসে নোহা তার মায়ের নামে গালাগালি করছিল, যেটা শুনে সে রেগে গিয়েছিল। আর তাকে সোয়াবেরির স্ত্রী যখন ঘটনাটি দেখতে পান, তিনি এই পুরো ঘটনার জন্য অলিভারকে দায়ী করেন, যার জন্য মিস্টার সোয়াবেরি তাকে সেই রাতে অনেক মারধর করেন। তারপর অলিভার ভোর রাতে সেখান থেকে পালিয়ে যায়, কাউকে কিছু না জানিয়ে। বেশ কিছুটা যাওয়ার পর সে একটি মাইলস্টোন দেখতে পায়। সেটা দেখে সে ঠিক করে সে এই রাস্তা দিয়ে যাবে, যেখানে লেখা ছিল লন্ডন এখনো 70 মাইলস দূরে। দীর্ঘ 7 দিন পায়ে হেঁটে একদিন সকালে সে ক্লান্ত, অবসন্ন ও ক্ষুধার্ত অবস্থায় লন্ডন শহরের কাছাকাছি এসে পৌঁছালো। সেখানে সে একটি দুষ্টু তরুণের পাল্লায় পড়ে। এই তরুণের নাম ছিল ডাকিন্স। সে তাকে পকেটমার ও চোরদের আড্ডায় নিয়ে যায়। একদিন
ডজার ও চার্লি বেস্ট নামের দুই চোরের সাথে অলিভারকে বাইরে পাঠানো হলো। তারা যখন একটি বইয়ের দোকানের সামনে এক বৃদ্ধ ক্রেতার পকেট মারছিল, তখন আতঙ্কে পালাতে গিয়ে নির্দোষ অলিভার ধরা পড়ে এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয়। অলিভার নির্দোষ জেনে বৃদ্ধ ভদ্রলোক মিস্টার ব্রাউন অলিভারকে নিজের বাড়ি নিয়ে গেলেন পোষ্যপুত্র রূপে পালনের জন্য। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু এখানে দুর্ভাগ্য তার পিছু ছাড়ল না। একদিন কয়েকটি বই এবং 5 পাউন্ডের একটি নোট হাতে নিয়ে অলিভারকে বইয়ের দোকানে পাঠানো হলো। ইতিমধ্যে নাসিং নামের একটি দুষ্টু মেয়ে ও বিল সাইকো তাকে জোর করে ফাগিনের কাছে নিয়ে গেল এবং সেখানে আটকে রাখলো। কিছুতেই সে অলিভারকে মুক্তি দিতে রাজি হলো না। এক রাতে বিল সাইকাস অলিভারকে নিয়ে টেমস নদীর তীরে এক বাড়ির সামনে গেল চুরি করার জন্য। শীর্ণকায় অলিভারকে রান্নাঘরের ছোট জানলা দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দিল। চুরি করার কোনো ইচ্ছেই ছিল না তার। মনস্থির করে এসেছিল বাড়ির মালিককে চোরদের উপস্থিতি সম্পর্কে অবহিত করবে, কিন্তু তার আগেই বাড়ির কাজের লোক তার উপস্থিতি টের পেয়ে অলিভারকে গুলি করে সাংঘাতিক জখম করে দেয়। বিল সাইকাস তাড়াতাড়ি করে অচেতন অলিভারকে জানলার বাইরে টেনে নিয়ে দৌড়ে পালাতে লাগলো। পিছনে মানুষের নাগালের বাইরে যেতে অর্ধমৃত অলিভারকে একটি মাঠে ফেলে পালিয়ে গেল সে। পরদিন অলিভারের জ্ঞান ফিরে এলো। গত রাতে যে বাড়িতে সে গিয়েছিল সেখানে নিজেকে টেনে নিয়ে গেল গৃহকর্ত্রী ও তার পালিত কন্যা রোজ তার সরলতায় মুগ্ধ হলো। তাকে তারা পুলিশে দিল না, বুঝলো সে ইচ্ছে করে চোরের দলে যায়নি। অলিভার তার অতীত জীবনের কথা সব খুলে বলল। তার দিনগুলো এখানে ভালোই কাটছিল, কিন্তু একদিন জানলার বাইরে বিল সাইকাস ও তার এক অসৎ মঙ্কস জানলার বাইরে থেকে তাকিয়ে রইল। অলিভার চিৎকার করে উঠল। চিৎকার শুনে তারা পালিয়ে গেল। সম্ভাব্য বিপদের হাত থেকে অলিভারকে রক্ষা করতে লন্ডনে পাঠানো হলো। বিল সাইকের সঙ্গিনে নাসির হৃদয়ে অলিভারের প্রতি এক মমতা কাজ করত। লুকিয়ে সে মঙ্কস ও ফাগিনের কথা সব মিস্টার বাউনলোকে সব জানায়। মিস্টার বাউনলো ও মিস্টার লোসবোন জানতে পারে মঙ্কস নামের ব্যক্তিটি আসলে তার বৈমাত্রিক ভাই। সে সব সম্পত্তি গ্রাস করতে চায়। তাদের পিতার উইলে ছিল অলিভার যদি কোনো দুর্নামের কাজ করে তবে সে কোনো কিছুই পাবে না। অলিভারকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে চুরির কাজে লিপ্ত করার জন্য ফাগিনকে নিয়োজিত করেছিল মঙ্কস। ফাগিন এই কাজে নাসিং এবং বিল সাইকের উপর ন্যস্ত করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হলো। তো আজকের গল্পটি এই পর্যন্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যায়।